তো গাইস যা যা দেখছো ভাইয়ের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিও। চ্যানেলের নাম কি তোমার? এসকে সাহেল। তো গাইস টু সাবস্ক্রাইব এসকে সোহেল, আমাদের দাদার চ্যানেল ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভালো লাগছে সবাই মানে অবশ্যই ভিডিও সব শেয়ার করবে আর তুমি এর মধ্যে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ তবু দাও, তুমি যদি ভিডিও দেখে থাকো একটা কমেন্ট করে দাও, একটা কমেন্ট। ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বললে। তপু দা কলকাতা, তপু গাইস বাড়ি সবাই ভালো আছে? হ্যাঁ তোমার? হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা গাইস, আজকে এটা ভালো আমি আর দীপ একটা ভালো লোকেশন যাবো ব্লগ করতে। ভালো ব্লগ করা হচ্ছে না, তাই আমরা যদি গাড়ি নাই ভাই সাইকেলে যাবো। তো এটা ভালো লোকেশন যাবো। তো আমি দীপ বললো 10টা এগিয়ে যাবো, আমার বাসে 9:30। তো তো আগের ভিডিওটা কে দেখো নি, জলদি দেখে এসো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে। আর এর আগের ভিডিওটা আমার চ্যানেল যাবে, এর আগের ভিডিও দেখতে যাবে। তো আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। আর শর্ট চ্যানেল হিসেবে যারা সাবস্ক্রাইব করিনি জলদি সাবস্ক্রাইব করে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছে আর ইউটিউবে বায়োতে লিঙ্ক দিয়ে আছে। তো চলো দীপ ফোন গ্রুপ তো বেরোচ্ছি, তাই দেখাচ্ছে। A few moments later. হ্যাঁ ভালো আছি, বর্ধমান থেকে বলছি। বহরমপুর? বর্ধমান বর্ধমান। বর্ধমান, আচ্ছা। হুম বলো। বাড়ি সবাই ভালো আছে? হ্যাঁ তোমার? হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভিডিও দেখা হয়? হ্যাঁ সিরা লাগে তোমার ভিডিও। আচ্ছা, ভিডিও পুরো দেখেছো? এ আজকের ভিডিও পুরো দেখেছো? না আজকে আমি পুরো দেখিনি, শুধু নাম্বার দেখলাম, তারপরে তোমাকে ফোন করলাম, অনেকবার ফোন করলাম তো এখন ধরলে। এত ফোন আসতে বেরিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে, কি করবো না করবো বুঝতে পারছি না। তো এই তপুদার সঙ্গে কথা বলছি, তপুদা কলকাতার। পারলে নিজেরাও ভিডিও ভিডিও বানাও। হ্যাঁ ভিডিও করছি তো, তাও সাপোর্ট পাচ্ছি না, তোমাদেরকে কত মেনটেন করছি। আর অবশ্যই অবশ্যই মন দিয়ে কাজ করে সবকিছু হবে। হ্যাঁ ভিডিও হচ্ছে, আবার কিছু বল দাও একটু। ভিডিও বানালে আবার দেখলে মন ফ্রেশ হয়, বুঝলে তো? বলছি আমার ব্লগ হচ্ছে, কিছু বল দাও একটু সবাইকে। ব্লগ হচ্ছে অলরেডি? হ্যাঁ তো গাইস যা যা দেখছো ভাইয়ের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিও। চ্যানেলের নাম কি তোমার? এসকে সাহেল। তো গাইস টু সাবস্ক্রাইব এসকে সোহেল, আমাদের দাদার চ্যানেল ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভালো লাগছে সবাই মানে অবশ্যই ভিডিও সব শেয়ার করবে আর তুমি এর মধ্যে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ বলছি তোমার সাথে দেখা করতে হলে কোথায় যেতে হবে কলকাতার? এটা তো এখন কিছু বলতে পারছি না আমি, যখন আমার সাবস্ক্রাইব 1 লক্ষ হবে তখন আমি একটা মিট আপ করবো, তখন দেখা হবে, ঠিক আছে? মিট আপে ভালো কথা হবে না, যদি ঘরে যাই তাহলে বেশি ভালো কথা হবে। আমি তো থাকছি না এতদিন, আমি তোমাকে আমাকে যদি পরে টেক্সট করো মেল করো, আমি তো রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ইনস্টাগ্রামে যে এই ভিডিওটা যে মেনশন করবো, ঠিক আছে তাহলে? একদম একদম একদম। ইনস্টাগ্রামে দেবেন নাম আছে টাইটান সয়েল, বুঝলে তো? ওকে ওকে ওকে, চলো মন দিয়ে কাজ করো, নিজের ফিল্ডে নিজে বেঁচতে চেষ্টা করো, এটাই চাই এখানে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সাপোর্ট, তোমাদেরকে সবসময় ভিডিও দেখি, যদি সাপোর্টে ব্যাক পাই তাহলে খুবই ভালো লাগবে। হবে হবে হবে, সব পাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বললে, যা তুমি ভিডিও দেখি। চলো টাটা, ভিডিও দেখো, তুমি ভিডিও বানাও মন দিয়ে, ঠিক আছে? হুম চলো টাটা, রাখলাম তাহলে। ঠিক আছে। তো গাইস তপু দাদার কথা বলা হয়ে গেছে গাইস, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। কি করছো? আমার গাইস গা একেবারে ভয়ে কাঁপছে, মানে প্রথম দেখে এই মানে ভিডিও করছি তো, তো ভিডিও ভালো আসছে তো জানি না ভিডিও ক্যামেরা কেমন আসছে না আসছে। তো এই তপু দা কলকাতার তপু গাইস বললাম বাড়িটা কোথায়, বলছে কলকাতা বাড়ি, কিন্তু বলছে এখন বললো না কো। তো বললো মিট আপ করছি 1 লাখ সাবস্ক্রাইবে, আর 20,000 বাকি আছে, 80,000 হয়ে গেছে। তো তারপরে হবে, ঠিক আছে থাম্বনেল তো তারপর হবে। তো কি বলবো, তবু দাও তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দাও, একটা কমেন্ট। তো গাইস চলো কিছুর মধ্যে দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি বাড়িতে বেরিয়ে গেছি, এইদিকে ভাই আর এইদিকে আমি। তো আমরা কোথায় আছি দীপ? যাচ্ছি যেখানে যাচ্ছি। তো গাইস জানি না, এই যে সামনে যাচ্ছি, ব্লগ করতে হবে ভালোভাবে, ব্রিজ পাচ্ছি, তোমরা অনেক সাপোর্ট করছো এখন। আর আজকে ভাই রোডে অনেক করে বক্স দেখতে পেলাম। কি হার এইসব চারপাশে গেলাম আমি। क्या बोला तूने? তো আজকে কি জানি হিন্দুদের কি আছে, তো শিব পুজো। তো আছে দীপ বলছে শিব পুজো আছে, সামনে একটা বক্স আসছে, 4টে বক্স, 4টে করে ধরি, 4টে বক্স, 4টে বক্স দিলাম কিন্তু গাইস, আর সামনেটা আসছে এইটা বক্সটা কত মাইক চাপাই যাবে। এত তো বক্স আছে, এগুলো 5টা দেখতে পেলাম এই কেষ্টপুর মোড় থেকে, দেখতে হবে
কিসে মুসলি এইটুকুতে 5টা বক্স দিলাম, জানি না সামনে আর কটা দেখতে পাবো। তো গাইস এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি লবার্ট ওই সাইডটাতে, যাই না দ্বীপ ঘুরতে হবে। আমি ওকে শুধু বলছি এটা ভালো ভালো লোকেশনে যাবো আমরা একটা, কিন্তু বেশি দূর তো যেতে পারি না, আমরা অনেক ছোটো তো দূর গেলে এক্ষুনি কোথায় কী হয়ে যাবে। গেলে অনেক জায়গা আছে, ট্রেনে বেশি ভাড়া না, ট্রেনে গেলে যাওয়া হবে, কিন্তু ভয় লাগে কোথায় কী হয়ে যাবে না, মোবাইল চুরি করলে ধরে হলে পালাবে। আর একটু বড়ো হয় সাহসটা পাই তখন সব জায়গায় যাবো। তো গাইস চলো সামনে দিয়ে কী হচ্ছে, চলো একটা ঢাকা গাছ সিনেমা দেখতে থাকো। তো গাইস আজকে আমরা যেখানটাতে এসেছি, তো এইখানটা ব্লগে ভাই আমি এত ব্লগ করেছি, 6 মাসের ব্লগ করেছি, কিন্তু এই জায়গাটা কোনো সুবিধা দেখায়নি কেউ। তো এসেছি অনেকবার, কিন্তু দেখায়নি কেউ। যখন এসেছিলাম তখন ব্লগ করতাম না। আমি আর দীপ সাইকেলে এসেছি, আমি আর দীপ ভাই বহু দূর দূর চলে যাই নাকি দীপ, অনেক দূর চলে যাই সাইকেলে, মাইন্ড করি না খুব। তো এই দেখো লোকেশনে দেখো, চারিদিকে ভাই মাঠ। আর দ্বীপের সময় যখন ব্লগ করবো তখন ভাবে শুধু সাইকেলে চেপে সব জায়গা, পুরো ব্লগটা সাইকেলে চেপেই থাকবে ব্লগটা। কি আর ওই সাইকেল নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পুরো দূর রাস্তা চলে যাই গো। কি কেউ চ্যালেঞ্জ করে না কলকাতা চলে যেতে সাইকেলে, কসম চলে যাবো। ফ্ল্যাটটা দেখ কত বড় ফ্ল্যাট, ওইটা এটা মাঠটা ভাই, এই তারগুলোকে লেটে থাকে মনে হয় নামছে উঠছে। আর ওয়েদারটা ভাই একদম বাজে, এই ওয়েদার থাকা ভালো, কিন্তু ব্লগ করি তো রোডটা থাকলে কোয়ালিটি ভালো আসে, আমরা আইফোন না তো কোয়ালিটি ভালো আসে, তাই রোদ থাকলে ভালো, কিন্তু রোদ থাকলে সাইকেল চালালে না ঘেমে যায় প্রচুর গরম পড়ে। এটা এদিকে নতুন করে এমনি পরে একটা জায়গাতে আমরা এসেছি, কিন্তু বড় বড় রোডটা সেরা লাগছে, কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে যে রোডটা বেশি বেশি বড় বড় গাড়ি নাই গো, এই বেশি জমি জমি। আমি তো প্রথমে ভাবলাম যে এই বড় বড় গাড়ি লরি ফরি থাকবে, ভালো লাগবে না যেতে, শুধু লরি আওয়াজ, কিন্তু লরি আওয়াজটা না, এটা ভালো লাগছে। হ্যাঁ ওইদিকে লরিগুলো আছে, যাচ্ছে ছোটো বড়ো গাড়িগুলো যাচ্ছে এখন। লোকেশন ভাই সেরা লাগছে, সাইকেল গাড়ি ভালো লাগছে, কিন্তু তোমাদের জানি না গাইজ কেমন লাগছে। হ্যাঁ খ্রিস্টানদের হ্যাঁ প্লাস চিহ্ন। তো গাইজ এখন আমরা ঠিক একটা লোকেশনে এসেছি, ভালো ভালো লোকেশন। এই সাইডে দেখো গাইজ, ছোটো বড় একটা নদ, ওই নদ বলে তো এগুলো, নদ বলে তো, নদ বলে তো ছোটো বড় গাড়ি কিলো, কিন্তু পানিটা আসতে সেরা লাগছে। হ্যাঁ বেশি পানি নাই তো, পাথর শুধু, সাদা যদি পানিটা যদি সাদা থাকে না তাহলে সেরা লাগবে। তো এটা আমাদের গাড়ি, এই গাড়িটা করে এসেছি বর্ধমান থেকে, অনেক দূর চলে এসেছি, চপাল যা ঘর যাবো আপনার। তো আমরা এখন আছি তালিদ, ঠিক আছে তালিদ আছি, তালিদ গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়, এটা একটা গাড়ি স্কুল, আমাদের স্কুলের মতনই, ছেলে গার্লস বল। কিন্তু কাজটা কি দরকার লাগছে, আমাদের এখন আরো ভালো হয়, তারপরে একবারে গেটে গেটে বসে হবে নিয়ে এটাতে। আমরা একটা গ্রাম পাড়ার রাস্তায় চলে এসেছি, পিছনে এই গ্রামটা দেখতে হচ্ছে, জানি না কোথা, ম্যাপে বুঝতে পারছি না জায়গাটার নাম কি, মানে আমাদের পাড়ার মধ্যে গ্রাম পাড়া একটা রাস্তার জায়গা, ঠিক আছে জানি না আমরা কোথায় ঢুকে গেছি, অলিগলিতে ঢুকে গেছি। এখন ম্যাপ বার করেছি, বলছে ওই আগে একটা রাস্তা আছে, তো ওই রাস্তাতে যেতে হবে। তো এই চলো দেখি ঘর যেতে পারিনি আমরা, আর বলছি নতুন গ্রাম হয়ে ঘর যাবো, এমনি রাস্তায় ঘর গেলে রোডে হচ্ছে যাওয়া হবে, যে জায়গায় হচ্ছে যাবো, কিন্তু আমরা বলছি নতুন গ্রাম হয়ে ঘর যাবো। ওই দিন না যেই দিকে এলাম আমরা ওই দিয়ে চ,
সুন্দর একটা জায়গাতে এসছে এখন। এটা কি জায়গার নাম কি? জায়গার নামকে বুঝতে পারছি না জায়গার নাম কি। তুই ধরো ম্যাপটা দেখি তারপর জায়গার নাম বলছি। তো এই জায়গাটার লোককে জিজ্ঞাসা করলাম, কাকাকে বলছে এই জায়গাটার নাম তালিতি। তো ওই ভেতর দিয়ে গেলে মানে অন্য একটা পাড়া পড়বে। তো এই আমরা এই সাইডটা এলাম, তো ওই সাইডে হয়ে যেতে হবে। বাবরে তো এই দিয়ে আইনা কোথাও পড়ছে, কিন্তু এই দিকে আমাদের ঘরের রাস্তাটা যেদিকে এলাম, হ্যাঁ তাহলে ইয়ে নতুন গ্রামে পালাবো, অনেক শক্ত করবে, অনেক শক্ত ভাই। তো এই এখন আমরা নতুন গ্রামে ঘর যাবো। টান 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 তুই দে ম্যাপটা একটু। তো এখন দ্বীপকে আমি টানতে হবে। ওই এই যে তালদি স্টেশনটা, এই যে রোডটা, এখন আমরা এই রাস্তাতে যাচ্ছি। পিছনে দেখি দি তো দোকান খোঁজ, হ্যাঁ কিছু খাবো। হ্যাঁ চ দোকান খোঁজ, অনেকক্ষণ কিছু খাইনি। চ না পয়সা টেনশন হচ্ছে না, তো সামনে একটা দোকানে কিছু খাই। চ লেস করে খাওয়া যাবে নাকি? পানি খাবি? টিপকল এই ধরনের দেখি কি আছে সামনে। একে স্টোরিতে যাবো। ফুটি হবে 10 ফুটি, ধর দুটো ফুটি লেগে দুটো ধর। আধ ঘন্টা চল্লিশ হবে আসা। মুটুটা ধর, ফুটিটা খুলি। গাড়ি আসছে আমার, চল ফুটিটা খাই, তারপর দেখি রাস্তা উঠছে, তারপর দেখা হচ্ছে। আসলে এই রাস্তাও জায়গাটা আমি ফার্স্ট টাইম আসছি। তুই জায়গাটা তারপর কত বলবে ভিউ, এইসব গাছের তলে বসে থেকে আরামটা যায় না। ওই স্টিল লাইনটা তুই জুম 5 দিতে যায়, অত আসছে না। তো ধাবাবে মাঠ মাঝে, ওই ধাবা, ওই তো ধাবা না এমনি ঘর কি নেই না। তো ধর মাঠে চাষ হচ্ছে সব। তুই কিছু বলবি রে ভাই আমার ব্লগে? কি বলবো, বল। সাবস্ক্রাইব করো ভাইকে, সাপোর্ট করো একটু। কি করছো তোমরা? সাপোর্ট করো। এই গরু 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 ওই মাঠে এখন। হ্যাঁ এই আমার মাল মনে মলটা এখানে এখানে আনলে ভালো হতো স্যার। মোবাইল নিস। না ওরা ও এই তো গাছ এলো গাছ রাস্তার মাঝে। এখানে না ভালো করে এই ভিউটা লোকটা আসছে, এডিটিং করলে ফুটবল করে ফুটবল লাগে। এই যে লোকেশন থেকে যাই বলবো যে মন ঘোরাচ্ছে। আর মাঠের মধ্যে লোকেশন কোনো জায়গায় আছে নাকি? ওই আমাদের ঘর থেকে একটু দূর এসে লোকেশন ওইটাই। অনেকটা কাছেই ওইটুকুটা। ও এই যে রাস্তা, শহরের চেয়ে কিন্তু গাইস গ্রামটা বেশি বেস্ট আমার যেটা মনে হয়। সত্যিকারই একই। যে আমরা আগে গ্রামে থাকতাম, কিন্তু এখন শহর হয়ে গেছে, শহর টাইপের হয়ে গেছে। আর 10 বছর পর দেখ না কিরম হয়ে যাবে শহরটা আমাদেরকে। এই জমি জমি ভাই সাহ কি বন জঙ্গল চারিদিকে। কি সেটা তো দেখছি ভিডিও, ওইটাই চালালাম। এইটা দেখ বলবেস তো বলবেস তো। এই সাইডগুলো ভাই দেখো শুধু বন জঙ্গল। আরে হাম ভাই, এত হাম। দাদুদের আমলে কাটবো, দাদুদের বড় বড় তো চলে এসেছি আমরা এটা নতুন গ্রামে। এটা তুই এটা ইয়ে আছে নাকি ট্রেন যে আছে লোকেশন আছে, সেই লোকেশনগুলো সেরা সেরা লোকেশন আছে। এই কর ভাই, আমরা ওই এবারে ওই বাড়িতে গেছিলাম না কি, আমরা সেইবারে সেই ফার্স্ট জানুয়ারিতে যেদিন গেলাম, সে ঘুরে ঘুরে এলাম, পুরো রাউন্ড মারলাম। হ্যাঁ হ্যাঁ For 1 kilometer. আজকে ভাই ফার্স্ট টাইম এত লং এলাম সাইকেল নিয়ে আমি আর কি। ফার্স্ট টাইম ভাই, আর ঘুরলাম অনেকটা। কিন্তু আমরা যদি রোড দিয়ে যেতাম না অনেক ঘুরতে হতো, এটা অত ঘুরতে হয়নি। রোডটা ভাই হালকা করে রোডটা কিন্তু বিচ্ছিরি ভাই, গরম করছে। আমি সাইকেল টানছিলাম আবার। এই তো রিটার্ন যাচ্ছে মনে হয়। এই তো চল নতুন গ্রাম চলে এসছি। ওই দিকে তো এলাম 3টে হাম। ও ও ও নানি মায়ের
ডান দিকে ভাইয়াও কিন্তু এইখানে বুঝলাম তো লোকেশন ঠিকই দিয়েছি আমি ঠিক আছে আরেকটু এইখানে দিলে পুরো মিলে যেত এই নতুন গ্রাম চলে এলাম তো এখন চলে এসেছে আমরা নতুন গ্রাম তো ফাইনালি ম্যাপ দেখে দেখে এলাম ভাই আমরা ভাবছিলাম যে একবার ঘুরে ঘুরে পিছনে যেতে হয় না তাহলে যদি ডিপ বলে যদি ঘুরে যেতে হয় তাহলে মাথা খারাপ এখন চলে চলে এসেছে এখন নতুন গ্রাম তো এবার চ্যান্ডেল হয়ে ছয়টিগড় হয়ে হাই স্কুল হয়ে ঘর যাই তারপর ব্লগটা কন্টিনিউ করছি তো এই মধ্যে বাড়ি এলাম আর আজকে ভিডিওটি জানি না কতটা বড় হয়েছে না কেমন হয়েছে যখন এডিট করবো তখন বুঝতে পারবো তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য তো সবাই ভালো থাকো টাটা লাভ ইউ অল